রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মানুষের মাথার খুলি ও মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একটি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করত এই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মণিপুরিপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকার 1 নম্বর গেটের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত কাজী জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। বিশেষ অভিযানের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মণিপুরিপাড়ার একটি জায়গায় এইরকম যে মানবদেহের কঙ্কাল যেটা অবৈধভাবে কবর থেকে উত্তোলন করা হয়েছে, এটি জানা মাত্রই চৌকস টিম সেখানে পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলে তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সি নামে আরও 2 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও আরও 2টি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরো 2 জন আমাদের তেজগাঁও কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তাৎক্ষণিক গিয়ে ওখানে আরো 2 জনকে আমরা পাই। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটির মূল হোতা ফয়সাল উত্তরা পশ্চিম থানার 9 নম্বর সেক্টর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে ওই বাসা থেকে 44টি মানুষের মাথার খুলি এবং মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত 46টি মাথার খুলি ও মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। জি, ফয়সাল নামের আরেকজনকে ধরেছি এবং তার রুম থেকে আমরা 44টি কঙ্কাল পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করব। রিমান্ডে এনে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব যে এর পেছনে কারা রয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে তেজগাঁও থানায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ বলছে, এই চক্রের পেছনে কোনো বড় নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। তদন্তের মাধ্যমে এই চক্রের পুরো নেটওয়ার্ক এবং এর নেপথ্যের উদ্দেশ্য খুব দ্রুতই সামনে আসবে। আশিকুর রহমান, এদিন, ঢাকা।